হাই গাইস, আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি 3 পিস মাছ নিয়েছি। মাছটা রাস ভালোভাবে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে এটিকে নুন হলুদ মাখিয়ে 3 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন তেলটিকে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব। এরপর একটা একটা করে মাছ ছেড়ে দেব। মাছগুলোকে আমি 2 মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছের ঝোল খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ টেস্টি। এইভাবে মাছের ঝোল বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। একটা মাঝারি সাইজের আলু আমি সরু সরু করে কেটে রেখেছি। আলুগুলোকে কেটে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের মশলার জন্য একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটু আদা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এরপর কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম সিমে করে এখন এতে আলুগুলো দিয়ে দেব। তারপর একবার খুলতে দিয়ে নাড়াচাড়া করব। এতে অল্প পরিমাণ নুন ও অল্প হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব। 2 মিনিট ধরে আলুগুলো আমি ভেজে নিয়েছি। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নেব। আপনারা চাইলে আলু না দিয়েও মাছের ঝোল বানাতে পারেন। এবার কড়াই আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন একটা টমেটো কেটে আলতো ভেজে নিয়ে তাতে মশলাটাকে আমি দিয়ে দেব। মশলাটা 2 মিনিট ধরে ভালোভাবে আমি ভেজে নেব। এরপরেতে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর এতে 1 চামচ মতো ভাজা মশলা ও অল্প জল দিয়ে বার কয়েক নেড়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন ও জল দিয়ে দেব। এবার ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। জল আমি কম পরিমাণে দিয়েছি। আপনারা বেশি ঝোল চাইলে বেশি জল দিতে পারেন। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে ফুল ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এটা সার্ভ করার জন্য একটা প্লেটে আমি নিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি। আপনারা চাইলে এটা ধনেপাতা ব্যবহার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।